মাদ্রাসা, মসজিদ এবং খানাকায় দিনকে বন্দী করে দিয়েছে। কিন্তু আল্লাহ রসুল যেভাবে জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছে, আম্বিয়া কেরাম জীবন দিয়েছে, সেই পথটাই হচ্ছে আসল উত্তরাধিকারের পথ। আমরা কি এই জালিমদেরকে, পাপাচারদেরকে, এই জাহেলিয়াতকে আমাদের এই জমিনকে ছেড়ে দিতে পারি? জমিনের নেতৃত্ব ছেড়ে দিতে পারি? তায়েফের কাহিনী আমরা ভুলে গেছি, যুগে যুগে নবী রাসূলের জুলুম নির্যাতন আমরা ভুলে গেছি। দাওয়াতের ময়দানের দিনে দায়গণ সহজ পথকে পছন্দ করে নিয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দান করেছেন অথবা যারা ঈমান এনেছেন এবং যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে তাদের সম্পর্কে এত বলা হচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছে। তাহলে আপনারা হলেন সেই ঈমানদার, সেই জ্ঞানী, এলেমের অধিকারী, যারা একদিকে ঈমান এনেছেন কোরআনের এই বক্তব্য অনুযায়ী, আর যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান, জ্ঞান দান করেছেন, শুরু করেছেন ইয়ারফাউল্লাহ, শেষ শব্দ তো হলো দরজাত। আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন। কাদেরকে? উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের উত্তরাধিকার হচ্ছে উলামায়ে কেরাম। ওনারা কি সম্পদ রেখে গেছেন বা কিছু পেয়েছেন নাকি? কিসের ওয়ারিস? ইলমের। আম্বিয়া কেরামের ইলম, তাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দুটো জিনিস কোরআনে বারবার এসেছে আম্বিয়া কেরাম সবাই, একটা হলো ইলম আর একটা হলো হিকমা। তাহলে এই উত্তরাধিকারটাই রেখে গেছেন, সম্পদ রেখে গেছেন। এটার উত্তরাধিকার কারা? জ্ঞানীরা। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ আরো বলেছেন, যে জানে এবং যে জানে না দুইজন সমান নয়। তাহলে আপনারা জ্ঞানী, সেই হিসাবে সর্বোচ্চ মর্যাদার অধিকারী আপনারা। ওয়ারাসাতুল আম্বিয়ার জায়গা, খেলাফতের জিম্মাদারির প্রতিনিধিত্ব, এই জায়গাটায় আপনাদের অবস্থান। এই অবস্থানটা কেন হয়েছে? এই মর্যাদার মূল বৈশিষ্ট্যটা কি? এই মর্যাদার মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনারা ওহীর জ্ঞান ধারণ করেন। আল্লাহর পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে, সর্বশেষ ওহীর কিতাব কি? কোরআন। কোরআনিক নলেজটা আলেমদের মধ্যে অনেক বেশি। সাধারণভাবে সবাই আলেম যারা জানে, তার মধ্যে ব্যতিক্রম হচ্ছেন উলামায়ে কেরাম বলতে যারা ওহীর জ্ঞানের অধিকারী। তাদের মর্যাদাটাই এই কোরআনে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বলা হয়েছে। তাহলে এই কোরআন আমাদেরকে মর্যাদা দিয়েছে। এই কোরআনের কারণে আমাদের মর্যাদা হ্রাস পাবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিল কিতাব আকওয়াম, কিছু কমকে আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে উচ্চ মর্যাদা দিয়েছেন। পরের অংশটা হচ্ছে বিহি আখিরি, আবার এই কোরআনের কারণে কিছু কিছু কওম অপমানিত হয়েছে, অবদমিত হয়েছে। আমরা কি পৃথিবী জুড়ে শাসন করি নাই? রোম পরাশয়ের বিজয়ের প্রেক্ষিতে যারা দুটি সাম্রাজ্য বিশ্বজুড়ে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছিল, সেই নেতৃত্ব মুসলমানদের হাতে চলে এসেছিল কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। আল্লামা ইকবাল চমৎকার বলেছেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे, বলেন, हामिले कुरान अब हम खार हुए तारिके कुरान। কোরআনকে আমরা ধারণ করেছি, পৃথিবী জুড়ে আমরা নেতৃত্ব দিয়েছি।
আর কোরআন থেকে আমরা বিচ্যুত হয়েছি, আমরা গোলামের জাতিতে পরিণত হয়েছি। সেই গোলামির ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে চলে গেছে। মুস্তাহিদগণ, গবেষকগণ গবেষণা করে বের করেছে এই অধঃপতনের কারণ কি। সবচাইতে বড় কারণ হচ্ছে আলেমগণ, দ্বীনের বাহকগণ যখন ইস্তেহাজ থেকে সরে গেছে, জ্ঞান চর্চা থেকে দূরে সরে গেছে, তখন অধঃপতন এসেছে। দ্বিতীয়ত, তার ইমানি শক্তি যখন কমজোর হয়েছে, তার মধ্যে ভোগ বিলাসিতা যখন প্রাধান্য পেয়েছে, তখন তাদের মধ্যে অধঃপতন এসেছে। তৃতীয় কথা বলা হয়েছে, দ্বীনের দাওয়াতের ময়দান থেকে যখন সরে গেছে, তখনই তাদের উপর অধঃপতন এসেছে। আজকে গোটা দুনিয়া যে অবস্থায় চলে গেছে, পুরো সমাজটা জাহেলিয়াতে ভরপুর হয়ে গেছে, দুঃশাসন অপশাসনে ভরপুর হয়েছে, অসৎ নেতৃত্বের কারণে পাপাচার প্রসারিত হয়েছে, জুলুম নির্যাতন অত্যাচার প্রসারিত হয়েছে। সেই জায়গা থেকে যদি মানবতাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে সে আগের দ্বারাই আসতে হবে। কোরআনিক শাসন ব্যবস্থা, কোরআনের আদর্শের আলোকে সমাজকে গড়ে তুলতে হবে। ব্যক্তি জীবন গড়ে তোলার ক্ষেত্রে উলামায়ে কেরাম সচেতন, কারণ ওনারা মানুষ গড়ার কারিগর হিসেবে মানুষকে জীবন গড়ার প্রতি আহ্বান জানান। উলামায়ে কেরাম সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন মসজিদের মিম্বরে এবং মাহফিলের ময়দানে, সেমিনারে, বুদ্ধিভিত্তিক মাঠে ময়দানে হলো অনুপ্রেরণা যোগান, কোরআনের দাওয়াত নিয়ে কাজ করে, মানুষের জীবন গঠনের কাজ করে, আবার নিজের জীবন গঠনও চেষ্টা করে যান। না হয় দায়ীকে মানুষ ভুল বুঝে ভুল বার্তা যাবে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মানুষের কাছে ভুল বার্তা নয়, কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে ঘৃণিত। এইবারে উলামায়ে কেরাম সজাগ। কিন্তু যেই জায়গায় আজকের আমাদের দুর্বলতা, যেই জায়গা থেকে আমাদের পতন শুরু হয়েছে, সেই জায়গার ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে। আমরা কি এই জালিমদেরকে, পাপাচারদেরকে, এই জাহিলিয়াতকে আমাদের এই জমিনকে ছেড়ে দিতে পারি? জমিনের নেতৃত্ব ছেড়ে দিতে পারি? আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নাল আরদা ইয়ারুসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনের উত্তরাধিকারটা আমরাই। সৎ নেতৃত্বের যারা সৎ চরিত্রবান আদর্শবান মানুষের জন্য জমিনের ওয়ারিস। সুতরাং এই জমিনকে আবাদ করতে হবে। এই জন্য আল্লাহ আপনাদেরকে মর্যাদা দিয়েছেন। মর্যাদার আমাদের কাছে আমানত। মর্যাদা কি আমাদের কাছে? এটার খেয়ানত করা যাবে? এই আমানত রক্ষা করতে হবে দ্বীনের সহি জ্ঞান মানুষের কাছে প্রচারের মাধ্যমে। কিন্তু উলামায়ে কেরাম যখন খেয়ানতে লিপ্ত হয়েছেন, সেখানেই পতন শুরু হয়েছে। সেই খেয়ানতটা কি? দ্বীনের সহি যে প্রকৃত যে জ্ঞান, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনের পূর্ণাঙ্গ রূপ তুলে না ধরে দ্বীনকে যখন খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়, সেই পথ দিয়েই কিন্তু জাহেলিয়াতের প্রবেশ ঘটে। এই খেয়ানতের কারণে আমাদের অধঃপতন হয়েছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানাব, আহওয়ানুল বালিয়াতাইন, সুবিধাবাদ কি জিন্দাবাদ। তায়েফের কাহিনী আমরা ভুলে গেছি, যুগে যুগে নবী রাসূলের জুলুম নির্যাতন আমরা ভুলে গেছি। দাওয়াতের ময়দানে দ্বীনে দায়ীগণ সহজ পথকে পছন্দ করে নিয়েছে। মাদ্রাসা, মসজিদ এবং খানাকায় দ্বীনকে বন্দী করে দিয়েছে। কিন্তু আল্লাহ রাসূল যেভাবে জাহেলিয়াতের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছে, আম্বিয়া কেরাম জীবন দিয়েছে,
সেই পথটাই হচ্ছে আসল উত্তরাধিকারের পথ। সেই জন্য আপনাদেরকে অনেক বেশি ত্যাগী হতে হবে, অনেক বেশি সিনসিয়ার আন্তরিক হতে হবে, নিষ্ঠাবান ইখলাসের পরিচয় দিতে হবে, তাহলে বিজয় আমাদের আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা দিন প্রচারের সহজ পথে নয়, কঠিন পথটাই আসল পথ, সেটা হলো দিনের বিজয়ের পথ। দিনের বিজয়ের সংগ্রামকে যদি আমরা এগিয়ে নেওয়ার জন্য প্রতিটি প্ল্যাটফর্ম থেকে সবাই ভূমিকা রাখি, আমাদের সকলের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এই সমাজ জাহেলি মুক্ত হবে। শেষ কথা বলতে চাই, বাংলাদেশ ইসলামের জন্য একটি উর্বর ভূমি, সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ সকল ধর্মমতের মানুষের দেশ। বাংলাদেশে শিক্ষা সমাজ ব্যবস্থা, এখানে আলেম জেনারেল শিক্ষিত সবার একটি সম্মিলিত সুন্দর সম্মিলনের একটি দেশ। সেই জায়গায় ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানবতার মুক্তি এবং কল্যাণ সাধনে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক সমৃদ্ধ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রেও উলামায়ে কেরামদেরকে অতীতের আলেমদের মতো ভূমিকা পালন করতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন উলামায়ে কেরামের ভূমিকা ছিল না? বালাকোট, হাজী শরীয়তুল্লাহ, তিতুমিরের ভাষণ কেল্লা, ধাপে ধাপে পাকিস্তান আমল ব্রিটিশ থেকে মুক্ত হয়ে আমরা উলামায়ে কেরামের ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর নির্দেশ ছিল কিনা, সেই ইতিহাস গৌরবময় ইতিহাস আমাদের। বাংলাদেশে দিনের উপর আঘাত এসেছে, আমরা কি চুপ ছিলাম? না, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে আমরা মাঠে নেমেছিলাম। এই জমিকে উলামায়ে কেরাম রক্ত দেয় নাই, শাহাদাত বরণ করে নাই, সর্বশেষ জুলাই আন্দোলনে আপনারা রক্ত দেন নাই, ভূমিকা রাখেন নাই। সেই ভূমিকাকে ধারণ করেছে, চেতনা উপলব্ধিকে ধারণ করতে আগামী দিনের বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই জন্য জালিম শাসক চলে গেছে, আবার দুর্নীতির বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা হয়েছে, এই দেশকে সেই জায়গা থেকে মুক্ত করে ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন।